তুমি আমাদেরকে অনেকদিন গল্প শোনাওনি। আজ রবিবার, আজ তোমাকে একটা গল্প বলতেই হবে। আমার সোনা বাচ্চারা, তোমরা গল্প শুনতে চাও? ঠিক আছে, শোনো তাহলে। কি মজা! এক জঙ্গলে এক সিংহ বাস করত। সে ছিল ওই জঙ্গলের রাজা। খুবই সুখে শান্তিতে জীবন যাপন করত। সিংহ রাজা হওয়ার জন্য ভয়ে তার সাথে কেউ ঠিক করে কথা বলতো না। কেউ ঠিক করে কথা না বলার জন্যে সিংহের মন সবসময় খারাপ থাকত। তাই জন্য সিংহের আর রাজা থাকতে ভালো লাগছিল না। সে চিন্তা করলো কিছুদিন রাজা এক করবে এবং সমস্ত প্রাণীর মতো বসবাস করবে ও খুবই আনন্দে থাকবে। তাই জন্য সিংহ একটি মিটিং ডাকলো। সিংহের ডাকে জঙ্গলের অনেক প্রাণী আসলো। এরপর সিংহ তাদের সামনে সিংহের বক্তব্য রাখলো। আমার প্রিয় জঙ্গলবাসীরা, আমার কিছু ব্যক্তিগত কথা বলার জন্য তোমাদেরকে ডেকেছি। আমার জঙ্গলের প্রাণী ভাইয়েরা, আমি দীর্ঘদিন ধরে এই জঙ্গলে রাজত্ব করেছি। এখন এই রাজত্ব ছেড়ে দিতে চাই। কেন মহারাজ? আপনি ছেড়ে দিলে তো জঙ্গলের অবস্থা খারাপ হয়ে যাবে। আমার কিছু ব্যক্তিগত কারণে আমি ছাড়তে বাধ্য হচ্ছি। এখন বলো, তোমাদের মধ্যে রাজা হবার জন্য কে তৈরি আছো? মহারাজ, আমি হব জঙ্গলের রাজা। আচ্ছা, তুমি জঙ্গলের রাজা হয়ে আমাদের জন্য কি কি করতে পারবে? সব আমি জানি না। আমি তো রাজা হচ্ছে এই কারণে যে আমাকে সবাই ভয় পাবে আর আমাকে কেউ স্বীকার করতে পারবে না। না, তুমি রাজা হতে পারবে না, কারণ রাজা হয় সকলের কল্যাণের জন্য, আর তুমি রাজা হও তোমার উপকারের জন্য। আর কেউ কি রাজা হতে চাও? মহারাজ, আমি হব জঙ্গলের রাজা। তুমি জঙ্গলের রাজা হলে আমাদের জন্য কি কি করবে? আমি রাজা হয়ে আপনার মতো করে জঙ্গল পরিচালনা করব। কারোর কোনো ক্ষতি হতে দেব না। সকলের বিপদে আপদে পাশে থাকবো। ঠিক আছে, আমি তোমার জবাবে খুশি হয়েছি। আমি তোমাকে জঙ্গলের রাজা করতে চাই। সবাই শোনো, আমি বাঘকে এই জঙ্গলের রাজা বলে ঘোষণা করলাম। আমাদের সকলের কর্তব্য বাঘকে রাজা বলে মেনে নেওয়া এবং তার হুকুম পালন করা এবং তাকে সম্মান করা। কারোর কোনো মন্তব্য থাকলে বলতে পারো। না মহারাজ, এটা করবেন না, কারণ বাঘের মাথা গরম। বাঘ আমাদের জন্য বিপজ্জনক হতে পারে আর পাশের জঙ্গলের সাথে শত্রুতা বাঁধতে পারে। তুমি আমার থেকে বেশি বোঝো। মনে রেখো, আমি রাজত্ব ছেড়ে দিচ্ছি। আমি আমার বুদ্ধিটা কিন্তু ছাড়ছি না। অতএব আমি যেটা ভালো বুঝেছি সেটা করেছি। আজ থেকে এই জঙ্গলের রাজা হচ্ছে আমাদের বাঘ। আজকের সভা এখানেই সমাপ্ত। এরপর জঙ্গলের রাজা হলো বাঘ। বাঘ রাজা হওয়ার পর কিছু দিন ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন বাঘ অন্য এক জঙ্গলের একটি হরিণের উপর হামলা করে দেয়। সেই জঙ্গলের রাজা ছিল সিংহ। সিংহ সবসময়ই চাইতো বাঘের এই রাজ্যকে জয় করতে। বাঘ যে এই রাজ্যের রাজা হয়েছে এই খবর সকলেই পেয়ে গিয়েছিল। বাঘ রাজা হওয়াতে তাদের জঙ্গল দখল করার সুযোগ বেড়ে যায়। সেই সুযোগ পেলেই বাঘের জঙ্গলে হামলা করে দখল করে নেবে, এই যুক্তি তারা মনে মনে এঁটেছিল। বাঘ তাদের জঙ্গলের হরিণ শিকার করে তাদের সুযোগ করে দেয়। এরপর যখন সিংহ মশাই জানতে পারে যে আমার জঙ্গল থেকে ওই জঙ্গলের রাজা বাঘ একটা হরিণ শিকার করেছে, তখন সিংহ তার সেনাবাহিনী নিয়ে বাঘের জঙ্গলের উপর হামলা করে দেয় এবং অনেক প্রাণীকে মেরে ফেলে। কিছুক্ষণ পর শেয়াল এবং জেব্রা ও কিছু প্রাণী এসে তাদেরকে তাড়িয়ে দেয় এবং এই প্রাণীদের বাঁচিয়ে দেয়। পরের দিন জঙ্গলে আবার মিটিং ডাকা হয় এবং সেই মিটিং এ সমস্ত প্রাণী আসে, কিন্তু বাঘ আসে না, কারণ বাঘ এই অপরাধের সাজার ভয় জঙ্গল থেকে পালিয়ে যায়। মিটিং এ শেয়াল বলে, দেখলেন তো মহারাজ, আমি বলেছিলাম বাঘকে রাজা বানান না। দেখুন বাঘের জন্য আজকে জঙ্গলের কি হালত হয়ে গেল। সিংহ মশাই, আপনি আবার জঙ্গলের রাজা হন। আমরা সবাই আপনাকে জঙ্গলের রাজা বলে স্বীকার করলাম। সিংহ মহারাজ জয়, সিংহ মহারাজের জয়, সিংহ মহারাজ জয়। এরপর সকলে মিলে সিংহকে বনের রাজা করে আর সিংহ ভালোভাবে জঙ্গল পরিচালনা করে আর অন্য জঙ্গলের সাহস হয় না ওই জঙ্গলের দিকে তাকানোর। এরপর থেকে সমস্ত প্রাণী সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। খুব সুন্দর লাগলো গল্পটা।